হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ফুলকপি ধোকা আলু রস। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখানে আমি নিয়েছি ফুলকপি, আর এখানে আমি আগের দিন রাত্রে ময়দাকে ভিজিয়ে রেখে ধোকা তৈরি করে নিয়েছি। তো কিভাবে ময়দা থেকে পারফেক্ট ধোকা তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দেব। তো এখানে আমি ফ্রাই প্যানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে আলু দিয়ে দেবো। আর আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুর সাথে আমি এখানে সেই ধোকাটাও দিয়ে দেব। আজকে আমি কিন্তু এখানে সিদ্ধ করে ধোকাটা রান্না করব। তো এবার আমি ঢেকে দেব। আর এখানে আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি, এখন আমি ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো এই যে টমেটো ব্লেন্ড করে হয়ে গেছে, এখন আমি এখানে রাসনাগুলো আর আলুটা দেখে নেব। এই যে ধোকাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি, এই জন্য আমি একটু কেটে দিয়েছি, ছোট করে দিয়েছি, এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো আলু আর রাসনাটা আবারও সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিয়েছি। তো এই যে এখানে আলু আর রাসনা দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ধোকাটাকে ছোট ছোট করে কেটে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে নেবেন। তো এবার আমি পাইপ্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর এখানে আমি সেই ধোকা আর আলুগুলোকে হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এবার আমি গরম তেলে সেই ধোকা আর আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আমি প্রথমে ধোকাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে। তো ধোকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর ওই তেলে আমি এখন আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে। তো যখন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তো ওই তেলে আমি এখন সেই ফুলকপিগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এখন যেহেতু ফুলকপি খুব ভালোভাবে পাওয়া যায়, এখন কিন্তু ফুলকপিতে বেশি একটা পোকা থাকে না, যদি পোকা থাকে তাহলে কিন্তু আগে ভাপিয়ে নিতে হবে। তো এবার আমি তেলটা একটু কমিয়ে এর মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা, 1 চামচ জিরা আর সামান্য একটু হিং ফোড়নে দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব সেই ব্লেন্ড করে রাখা টমেটোটা। তো টমেটোটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যে আলু আর ধোকা ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি, তো আমি পরিমাণটা সেভাবেই দিব। তো এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরার গুঁড়ো। তো এরপর আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, এটি আপনারা না দিলেও চলবে, আবার দিলেও দিতে পারেন। তো এরপর খুব ভালোভাবে মশলাটা রান্না করে এর মধ্যে আমি ফুলকপি আর ধোকাটা দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা আসলে করতে পারিনি। তো এবার খুব ভালোভাবে এগুলো যখন শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি এটা মাখো মাখো করব, তো সেই পরিমাণে আমি জলটা দেবো, যেহেতু ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এবার যখনই ফুটে উঠবে তখন আমি নেড়ে ছেড়ে ফুলকপিগুলো যখন আধা সিদ্ধ হবে, তখন আমি এখানে সিদ্ধ করে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো দিয়ে আবারও ঢেকে রান্না করব নেড়ে ছেড়ে। তো এবার আমি ঢেকে রান্না করার পর যখনই ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো এখানে আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি, আমার চামচটা ছোটো, এই কারণে আমি 2 চামচ দিয়েছি। তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটি আবারও 2 মিনিটের মতো ঢেকে রাখবো। এতে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মানে সবজিটার মধ্যে ঢুকবে। তো এই যে এভাবে হয়ে গেছে রান্নাটা। আর এই যে এরকম রস রাখবো, কিন্তু পরে মানে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এই যে রেডি হয়ে গেছে আমার ফুলকপি ধোকা আলুর রস। এবার আমি এটি ভগবানকে অন্যের সহিত অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।